মা এবে মা খা মা মা। তোর মা আরো আসতেছে নাকি? তোর মা তোকারে বাসা ধুয়ে গেছে, তারপরে তোরা মা মা করিস, তোকারে লজ্জা করে না? কথা কন। ওই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই যে দলের মানুষে বাসাইয়া, দলের মানুষে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, মনে হলো বাবার দেশ। এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত দিয়া, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে। তোর মা তোদের থুইয়া সইলে গেল। একটা গাভী গরু যদি বাচ্চা দেয়, এই গাভী যদি বাচ্চা থুয়ে ফাঁকে যায়, বাচ্চা যদি মা কয়, গাভী খাবার রাখে দৌড়ে এসে বাচ্চার কাছে এসে খারাপ হয়। কথা বল। আর এমন মানুষের মা কলি, তোরা যে মা মা করতেছিস, তোর মা তো বুড়েই দেখাচ্ছে না। আবার এখনো মা মা করছি, আবার কয় মা আসবে। হে তোর মা আসবে, তোর মা যে আসবে নিষেধ করতেছে কিনা? তোর মা নিয়ে আয় না, তোর মা আসতে চায় কালকে, আমরা বলি তোর মাকে আজকে নিয়ে আয়। কারণ তোর মা যে সমস্ত মানুষদেরকে হত্যা করেছে, অনেকের চোখ হারিয়েছে, অনেক পাও হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, এখনই তোর মার দিতে হবে। আর যত মানুষের জেলের মধ্যে ঢুকেছিস, একদিনকার জন্য হলে তোর মাকে বাংলাদেশে আইনে আয়না করে ঢুকবো ঢুকবো ঢুকবো। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। কথা কার? আল্লাহ এই কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। অত যাকাত, যাকাতের কথা আল্লাহ 30টি জায়গা বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারিয়া ফেলো, না হয় মরিয়া যাও। এ কথা কার? তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের মধ্যে 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, নামাজের কথা 2, রোজার কথা বাদান 1 থেকে 2টি জায়গা, আর জিহাদের কথা, অন্যায় প্রতিবাদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাদান 350 জায়গার বাদান উর্দে বলেছে। চিল্লাইয়া কন মারহাবা। আপনি যদি আরো ভালো করে যদি গবেষণা করেন, যদি রিসার্চ করে দেখেন, 517 উপরে আয়াত পাইবেন। অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। এ কথা কার? 500 উপরে পাবেন। অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নয়। চিল্লা বলো ঠিক কিনা? অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছালেন। সেই নবীর উম্মত
সেই নবীর প্রতি জানাই। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমি ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ। আল্লাহ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে: মা বাবার দোয়া, মোসাবিরের দোয়া আর মজলুমের দোয়া। কবুল করেন কে? আমি একজন মোসাবির মানুষ, অনেক দূর থেকে আসছি কষ্ট করে। আমি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কনকনা শীত, যে বাতাস আসতেছে, খোলা আকাশের নিচে বসে আসছেন কনকনা শীতের মধ্যে। আমি মন্তব্য করি এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশা। আমি যতক্ষণ আছি আপনাদের বেশি সময় কষ্ট দেবো না। আর বুড়ো মানুষ কতক্ষণে আলোচনা করতে পারে, স্বল্প সময় আপনাদের কষ্ট দেব। আমার সাথে আখিরি মনোজাত করে যাওয়ার মন মানসিকতা আপনাদের আছে? কার কার আছে হাত তুলে টান করে দেখান তো দেখি, কষ্ট করে হলেও। এই যে যুবকেরা হাত তুলে না, তোমরা একটা হাত তোলো। আলহামদুলিল্লাহ, হাত নামা। তো যা হোক, আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসলেন। সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই তিনটে সাবজেক্টের উপর আলোচনা করবে ইনশা। তারপরে আমাদের প্রধান অতিথি শেখ বিল্লাল হোসেন ভাই যে সাবজেক্টটা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদের দরকার। আমাদের ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়া গেছে, সে সম্পর্কে আলোচনা করবে ইনশা। তুই আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জোরে কান মারহাবা, আরো জোরে কান। এই যে মারহাবা, আল্লাহু আকবার জোরে বললে একটা উপকার হবে। আপনারা তো বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, বাকিকে বিশ্বাস করেন না। নগদে যদি বিশ্বাসী হন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বললে আপনার শীত কমিয়ে দেবে। সুবহানাল্লাহটা জোরে কন। কত নগদ না বাকি? এই নগদ তো আসতেই করবো ইনশা। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ, আমার আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম এ কথা যখন বললেন, আমার নবী বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাঠে পাড়তে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদা নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার কর। দেখা যায় অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশ থেকে জন্মবাদান উদিত হয়।
ওই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। ও বাজার, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন কবর থেকে আর বের হয়ে আসলেন। ও বাজান, এমন কালো মানুষ বাজান তুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুষ্টি মানুষ বাজান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ইসলামী আন্দোলন। ওই লোকটা মারা গেছে, আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকন সুবহানাল্লাহ। ওমাইয়া কগি কয়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ টোকন। আমার নবী বললে, জিবরাইল রে, বুঝলাম প্রথম নম্বরে এই মানুষটার কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইছে, আল্লাহর বিধিবিধান মানছে বিদায়। আরো দুই নম্বর যেই মানুষটাকে দেখানো হলো, এই লোকটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিব করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে না, ইসলামী আন্দোলন করছে যারা, তাদের বিরোধিতা করছে। লোকটা যখন মারা গেছে, আল্লাহ তার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। এ মুসলমান ভাইরে, যেই মানুষটা নামাজ পড়বে না, আল্লাহর বিধিবিধান মানবে না, রসুলের তরিক অনুযায়ী চলবে না, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার করে যখন কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। এক ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে এই সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে বলুন, নামাজের দরকার আছে না নাই? আজ পুরুষ মানুষ যখন নামাজ হয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল
পালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মসজিদে যা যখন নামাজ পড়ে, নামাজের সময় যদি কারোর মোবাইলে বাদান রিংটং যদি বাজিয়ে ওঠে, ছোট নাই বড় নাই তাকে ধমক দেয়, তুমি নামাজের সময় এই কাম কেমন করলে? কারণ এই নামাজের সময় রিংটং বাজে, এটা বন্ধ করে রাখতে পারো না, তা গালি দেয়। যেরকম ঠিক কিনা? একদিন যদি নিষেধ করে, 2 দিন যদি নিষেধ করে, 3 দিন যদি নিষেধ করে, 5 দিনের দিন বলবে তুই তো মানুষই না। কথা বল না কে? তাহলে পুরুষের নামাজ যদি আপনার রিংটং বাজতে যদি বাদান, আপনার নামাজ যদি ডিস্টার্ব হয়, নামাজের মধ্যে যদি বাদান ত্রুটি হয়, তাহলে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাদান পুরোটাই বাদান ষড়যন্ত্র হচ্ছে আমাদের বাড়ির মধ্যে। কারণ মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সমস্ত প্রশংসা করতেছে, আল্লাহ তোমার ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে টাচ মোবাইলের, ছেলের টাচ মোবাইলের ভিতর থেকে, আর বেটার বোন আপনার টিপির মধ্যে